সন্ধ্যার সময় আমার ছেলেকে পড়াচ্ছিলাম, তখন আমার ছেলে আমার বায়না ধরলো যে আমি যদি এই সুন্দর করে এই পড়াটা কমপ্লিট করে দিই তাহলে আমাকে একটা জিনিস বানাই দিতে হবে। তো আমি তো বললাম যে তুমি আগে পড়াটা দাও, তারপর আমি তোমাকে বানাই দিচ্ছি। সেই জন্য চলে আসলাম কথা রাখতে, আমার ছেলের কথা রাখতে, ছেলের আবদার মেটানোর জন্য। যেহেতু সে আমার কথাটা রেখেছে সেই জন্য আমিও তার কথাটা রাখবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার ছেলে আজকে আলু পরোটা খাবে, সেই জন্য আমি আলু পরোটা বানাতে চলে আসলাম। এখানে প্রথমে আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি। আগে থেকে আমি ডোটা বানাই নিয়েছিলাম। ডোটা কত সুন্দর হয়েছে দেখুন, নরমও হয়নি আবার শক্তও হয়নি বেশি একটা, হাত দিলে আবার বসেও যাচ্ছে। খুবই সুন্দর হয়েছে ডোটা। আমি এখন আধা ঘন্টার জন্য এই ডোটি আমি রেস্টে রেখে দেবো একটি প্লেটের ঢাকনা দিয়ে। এদিকে আমি কিছু জিনিস কেটে নিলাম, সেই ফাঁকে পেঁয়াজ এবং আদা কুচি কুচি করে কেটে আমি টেলে নিয়েছি। এখানে শুকনো মরিচ টেলে নিয়েছি, একটি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি বিচি ফেলে দিয়ে আর কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি। এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আমি আলুটা এখন ছিলে নিয়েছি। আমি এখন আলুটা গ্রেটার দিয়ে আমি কেটে নিচ্ছি সুন্দর করে। এখন সব উপকরণগুলো দিয়ে আমি এখন সুন্দর করে আলুটা মেখে নেব। আমার গ্রেটার দিয়ে আলুটা কাটার কারণ হচ্ছে যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে বা কোনো দলা দলা না থাকে, তাহলে আমার পরোটাটা ভালো হবে না। পুলি পিঠা যেরকম বানাই সেরকম করে আমি আটাটা আগে গোল করে নিয়েছি। এখন আমি ভর্তার পুরটা দিয়ে দিচ্ছি আটার ভিতরে। যেহেতু এটা আলু পরোটা সেই জন্য এভাবেই বানাতে হবে, এটা সুন্দর করে আটকাতে হবে। সেই জন্য আমি খুব ভালো করে এটা দিচ্ছি যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। সেইভাবে না হাঁটলে পরবর্তীতে ভালো হবে না, আলুর পুরটা বেরোয় যাবে। আমি সুন্দর করে এখন কোট করে নিচ্ছি আটা দিয়ে। এবার আমি বেলে নিচ্ছি সুন্দর করে। বেলা না হলে ভালো হবে না, আমার মাঝে মধ্যে একটু বের হয়ে যাচ্ছিলো, সেই জায়গায় আটা দিয়ে আবার রিপেয়ারিং করে দিচ্ছিলাম যাতে করে পুরটা না বের হয়। আটাটা ওটাকে দিলে তাহলে আটাটার সাথে মিশে যাবে, বেশ সুন্দর হচ্ছিল। দেখুন আমি রুটি বানাতে পারি না, তারপর আমার সাধ্যমতো আমি বানিয়েছি। আসলে চেষ্টা করলে সব কিছুই পারা যায়, সব কিছুরই চেষ্টা থাকতে হবে, তা না হলে কোনো কিছুই সম্ভব না। এই যে আমার সুন্দর করে বেলা হয়ে গেছে, আমি এখন এটি সেঁকতে যাব। আমার রুটি বেলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই। এই যে আমি এখন তেলের উপরে দিয়ে এখন সেঁকছি, জিনিসটা অনেক সুন্দর হচ্ছে, অনেক ফুলছেও ভালো। পরোটাটা দেখতেও বেশ সুন্দর হচ্ছে, আবার ঘ্রাণটাও বেশ ভালো আসছে। আমি যত সুন্দর পরোটা বানাতে পারবো আলু পরোটা আমি তো ভাবতেই পারিনি। এত সুন্দর করে ফুলছে, ফুলকো ফুলকো আলু পরোটা। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমার এই পরোটাগুলা। আমার ছেলে খাচ্ছে, ওর বাবা খাচ্ছে, ওরা কি বলে সেটাই আপনারা শুনুন, কিরকম তাদের এক্সপ্রেশন, খেয়ে কেমন লাগছে। আমার ছেলে তো অনেকগুলো পরোটা খেয়েছে, তার হয়তো বা খুবই ইচ্ছা হচ্ছিল সেই জন্য অনেকগুলা পরোটাই খেয়ে নিয়েছে। আমি অবশ্য ছোট ছোট করে বানিয়েছি। লেপের ভিতর বসে বসে খেতে খুব কেমন লাগছে? হে মজা। এটা দিয়ে সাইডটা চলছে, সাইডটা আলুর পরোটা যে এত স্বাদ হবে আমি তো ভাবিনি। তাহলে আমি সার্থক, সেই স্বাদ।